ভাটপাড়া পুরসভা 12 নম্বর ওয়ার্ডে কলাবাগান এলাকায় 2 নম্বর জুট মিল লাইনে একটি পরিত্যক্ত ঘরে ব্যাগ ভর্তি বোমার হদিশ। আতঙ্কে জুট মিল লাইনের বাসিন্দা। तो हम बोले जो हमारा घर है, तो घर खोले तो झोला में अब क्या था, ठीक है। वो टाइम में हम नहीं जाने। रात को जो बाबू आए वो हमको दिखाएं, ये आइए देखिए वो का घर में का है। तो घर में स्टील के डब्बा में उसमें है क्या है? लोग तो बोल रहे हैं जो बम है। कौठो बम है? अभी हम नहीं बता नहीं सकेंगे जो कौठो बम है। आपका क्या आतंक में है अभी? डर है ना जी, ये कब का हो जाएगा, डर है। क्या चाहते हैं? शांति बने रखे, वही हम चाहते हैं कि शांति बने रहे। क्या इसमें घर में क्या एंटी सोशल आता है? इस घर में जो एक कि असामाजिक तत्वों द्वारा यहाँ पर बैठा जाता है। बाहर के लड़के कोई बैठते हैं यहाँ पर? बाहर के लड़का वो बैठे नहीं तो फिर रखा कैसे गया? ये कि इसी तरह खुला रहता दरवाजा? नहीं, वो केवाड़ी था, हम 3 बार उसमें ताला मारे, लोग नाइट में तोड़ देता है। अच्छा, तो इस चीज़ को आप जानकारी दिए थे प्रशासन को? पुलिस को बोल जनाया था? नहीं, हम नहीं जनाए हैं। पुलिस को नहीं जानकारी दिए थे? डर से हमारे नहीं जनाए हैं। ये तो बत्ती लेकर हमारा तोड़। आप क्या चाहते हैं इस वक्त, क्या चाहते हैं? हम चाहते हैं जो शांति रहे। क्या नाम हुआ आपका? रजंती ओझा। वो घर आपका था? हाँ, हमारा है। सुने क्या हुआ? हाँ सुने, यही क्या कि मैंने यहाँ पर बम मिला है इस रूम में से, वो तो बंद था, उसमें ताला तोड़ कर रखता रहा। क्या लग रहा है आपको? डर लग रहा है? डर लगेगा नहीं, इसे समाज में तो अशांति फैलेगा ना। क्या होगा नहीं होगा, किसके लिए रखा है, या विस्फोट ही हो जाए तो आम आदमी को तो तकलीफ होगा ही, आना जाना सबको। कोई बच्चा खेलता है, बड़ा आदमी जाता है, छोटा आदमी जाता है। क्या नाम हुआ आपका? सतीश मंडल। अभी तक तो मेरा तो घर दूर था, हम तो अभी सुने हैं तो हम आए हैं। प्रशासन को तो जानकारी मिल चुकी है, प्रशासन तो खड़ा ही है। अब इनका अगला जिम्मेवारी तो प्रशासन का ये किस तरह शांति माहौल बनाए रखे। क्या नाम हुआ आपका? सतीश मंडल। क्या होता है कोई नहीं जानता। कितना पीस हुआ में कुछ पता चला है? हम लोग को मालूम नहीं, सामने रखा हुआ वो बैग में, जो बैग में रखा हुआ। बाहर से कोई आता था यहाँ पर ही? देखे हैं कभी? हम लोग अपना ड्यूटी से रहते हैं। हम लोग देखिए हम लोग तो काम में रहते हैं, बाहर तो कहीं खाना बना अपना फैमिली से मतलब है। বলছি দাদা, 12 নম্বর ওয়ার্ডে পরিত্যক্ত জায়গায় একটা বস্তার মধ্যে অনেকগুলো বোমা পাওয়া গেল মিলের সামনে, কি বলবেন? দেখুন, আমি আগেও বলেছি, আপনাদেরকে বহুবার বলেছি, ব্যারাকপুর শিল্পাঞ্চলকে পুলিশ পুরোপুরি গুন্ডাদের হাতে ছেড়ে দিয়েছে। এখানকার থানাগুলো, এখানকার পুলিশ কমিশনারেটগুলো পুরো গুন্ডাদের হাতে চলে গেছে। কিছুদিন আগে আপনি শুনেছেন, দেখেছিলেন 28 তারিখে, বিগত 28 তারিখে প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে হামলা হয়েছিল বাংলা বন্ধের দিন। পুরো জায়গাটাকে ওই 12 নম্বর ওয়ার্ডে এংলো ইন্ডিয়া লাইন থেকে নিয়ে জেজেআই লাইন থেকে নিয়ে তিনসুতিয়া লাইন, প্রত্যেকটা বাড়ি যদি আপনি ওখানে খুঁজেন, লাইনগুলোতে লোক রিটায়ার হয়ে যাচ্ছে, তারপরে ওই ঘরগুলো খালি থাকে, সেখানে বাইরে থেকে তালা মেরে দেয়, ওখানে অস্ত্র শস্ত্রের ভান্ডার আছে। আর দুনিয়ার ক্রিমিনাল কোনো লোককে অ্যারেস্ট করেনি, ওই চুনোপুটিদেরকে অ্যারেস্ট করেছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা আপনি দেখবেন রিসেন্টলি কোনো বম রিকভারি বা বম ব্লাস্ট বা বম দিয়ে মারা কোনো কেস হচ্ছে না। কারণ কেস হলেই সেন্ট্রাল এজেন্সিগুলো সক্রিয় হয়ে যাচ্ছে। কেন? বাংলাদেশে একটা সরকার চলছে, যে সরকারটা পুরোপুরি টেরোরিস্টদেরকে নিয়ে চলছে। তারা পশ্চিমবাংলা একটা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে। 9টা জেলা, পশ্চিমবাংলা 4টে বিহারের জেলাগুলো ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। যে কোনো সময় ইসলামিক কান্ট্রি হিসাবে এরা পতাকা তুলে নেবে। এটা কেন্দ্রীয় সরকারকেও আমরা বারবার বলছি কি, বাংলা একটা সরকার চলছে না, একটা ইসলামিক সরকার হয়ে যাচ্ছে। এখানে 356, 355 লাগানো বিশেষ দরকার আছে। এই আমাদের এই শিল্পাঞ্চলে এই ভাটপাড়া 12 নম্বর ওয়ার্ড পুরোপুরি ক্রিমিনালদের হাতে চলে গেছে। একটাও আসামি ধরা পড়েছে প্রিয়ঙ্কু পাণ্ডে কেসে? একটাও আসামি? ওই সব ফালতু চুনোপুটিকে ধরে ঢুকিয়ে দিয়েছে। এখানে তো অদ্ভুত কালচার হয়ে গেছে। করাচ্ছে কে, করছে কে,
এখানে জগদ্দলে এমএলএ ইনভলভ আছে, ওর ভাই ইনভলভ আছে, ওর কাউন্সিলররা ইনভলভ আছে, ওই 11 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ইনভলভ আছে, সবাই এফআইআর করা হয়েছে, সব কিছু তথ্য আছে, কিন্তু কোনো এখানে আমরা এই জন্য বারবার বলছি কি এই রিঙ্কু পান্ডে কেসটা কে এনআইএ দিয়ে তদন্ত করা হবে, কেন অলরেডি ওখানে বোম চলেছে। আর এই যেখানে যে ঘটনাগুলো ঘটছে এখান থেকেই তো বোম চলে। আপনার মনে আছে এখানে ভাটপাড়ার এমএলএর উপরে বোম চলেছিল, এই অনেকবার এখানে ঘটনা ঘটেছে। আর সমস্ত ক্রিমিনালরা ওই ঘাটি গেড়ে গেছে, তিনসুতিয়া লাইন, জগদ্দল জুট মিল, জেজেআই লাইন, এংলো ইন্ডিয়া লাইন, পিছনে আছে একটা পানি ট্যাঙ্কি আছে, ওই আপনার পেপার মিল মাঠ আছে, পুরো ধরে ওখানে বমের, যেরকম নয়াটিতে কুটির শিল্প সেরকম এখানে একটা কুটির শিল্প ওখানে চলছে, অস্ত্র তৈরি হয় ওখানে, ওখানে বম তৈরি হয়, ওখান থেকে বম সাপ্লাই হয়। এনআইএ কি জানাচ্ছেন? এনআইএ কে এরা কেস, দেখুন এর একটা খুব টেকনিক্যাল ম্যাটার আছে, এরা কেসটা লজ করবে না, কেসটা লজ করবে এমনভাবে কেস লজ করবে যেখানে বমের কোনো ঘটনাই থাকবে না, আপনি মিলিয়ে নেবেন। এরা এই যে সুমোটো কেস করবে কোনো মামলা হবে না। এর পুরোপুরি পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছে মমতা ব্যানার্জি পুরো ইসলামিক কান্ট্রি বানিয়ে দেওয়ার। বারবারই 12 নম্বর ওয়ার্ড, তো 12 নম্বর ওয়ার্ডে ক্রিমিনালদের একটা মরুদ্যান হয়ে গেছে, হাব হয়ে গেছে। ওখানে আপনার জেজেআই জুট মিলে লাইনগুলো, এংলো ইন্ডিয়া লাইনগুলো, তারপরে আপনি চলে যান তিনসুতিয়া লাইন, জুয়া, হিরোইন, সাট্টা, লোটো, মানে ভর্তি হয়ে গেছে। ওখানে মানুষ আর থাকতে পারছে না, সাধারণ ওয়ার্কার, জুট মিলে ওয়ার্কাররা আর বলেছে এখানে আমরা বিদায় নিলে বাঁচি আমরা। এখানে পুরোপুরি একটা মানে হাব করে দিয়েছে ক্রিমিনালদের এখানে।